সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের ম্যাথ ফাইনাল রিভিশন ক্লাসের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 9.2 এর একটা সিকিউ সমাধান। তো এর আগে আমরা 9.2 এর আরও 3টা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে ছিল বেসিক আলোচনা, এরপরে একটা ম্যাথ করেছিলাম, এরপরে আরেকটা ক্লাসে আমরা সিকিউ সমাধান করেছিলাম। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করে এসেছো, আর যারা করনি তারা ক্লাসগুলো করে আসবে। তো আমাদের এই ক্লাসগুলোর মূল লক্ষ্য হচ্ছে যে তোমাদের ফাইনাল প্রস্তুতিটাকে আরেকটু জোরালো করে তোলা। তোমরা যা পড়েছ তার সাথে আরেকটু অ্যাড করে তোমাদের পড়াগুলোকে একটু রিভাইজ করাই হচ্ছে আমাদের পড়ার টার্গেট। আর বেসিক এখন শিখাবো না, এখানে বেসিক ক্লাস হবে না, এখানে জাস্ট এখন ম্যাথ দেখানো হবে, কীরকম ম্যাথ আসতে পারে সেরকম ম্যাথ করাচ্ছি। তো চলো আজকে ম্যাথটা আমরা সমাধান করা শুরু করি। এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে যদি 2 sin θ = 1 হয় তবে tan θ প্লাস cot θ এর মান কত হবে। তো তোমার উদ্দীপকের দিকে এখন না তাকালে হবে, কারণ এই কোশ্চেনটা উদ্দীপকের সাথে রিলেটেড না। তো উদ্দীপকটা আমরা একটু দেখি চলো। উদ্দীপকে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ওই সমকোণী ত্রিভুজের ABC, আর এখানে এই কোণটা হচ্ছে x প্লাস ওয়াই, আর সি কোণটা হচ্ছে যে তোমার x মাইনাস ওয়াই। আর এখানে তোমার এই সমকোণী ত্রিভুজের ABর মান দেওয়া আছে 1, আর এখানে BCর মান দেওয়া আছে তোমার √3, আর এখানে সমকোণটা হচ্ছে B এর মাঝে। তো প্রথমে আমরা ক নাম্বার যে কোশ্চেনটা আছে এটা সমাধান করি। তো এখানে যেহেতু বলছে 2 sin θ = 1, তো প্রথমে আমাকে এটা দিয়ে একটু কাজ শুরু করতে হবে যে 2 sin θ = 1। তো আমি যদি এখান থেকে দেখো, আমরা কোণের পরিমাপ অর্থাৎ বেসিক ক্লাসে কোণ সম্বন্ধে একটু জেনেছিলাম। তো আমি যদি এখান থেকে থিটার মানটা যদি বের করতে, অর্থাৎ θ ডিগ্রির মানটা যদি কত সেটা বের করতে পারি, তাহলে আমি নিমিষেই এখানে মানটা বসিয়ে আমরা এটা সমাধান করে ফেলতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে এখন এখান থেকে থিটার মানটা বের করা। তো sin θ ইকুয়াল হচ্ছে যে 1/2, 2টাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখো আমি এই 1/2টাকে সাইনের মানে কনভার্ট করব, অর্থাৎ যাতে উভয় পাশ থেকে আমি সাইনটাকে বাদ দিতে পারি। তো 1/2টাকে আমরা সাইন 30 ডিগ্রি আকারে লিখতে পারি। তো এখন আমরা উভয় পাশ থেকে সাইনগুলো বাদ দিয়ে দেব, আর এখানে থাকবে হচ্ছে যে θ = 30 ডিগ্রি। এখন আমরা প্রদত্ত রাশি হিসেবে আমাদের যে কোশ্চেনটা অর্থাৎ যার মানটা বের করতে বলছে সেখানে যদি আমরা থিটার মানটা বসাই দিই তাহলে ম্যাথটা খুব সহজে সমাধান হয়ে যাবে। তো দেখো থিটার মান তোমার কাছে 30 ডিগ্রি আছে, তুমি এখানে মান বসাই দিবে যে tan 30 ডিগ্রি প্লাস cot 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে যে 1/√3, আর cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। ক্যালকুলেশন করলে এখানে আসবে √3 প্লাস 3 অর্থাৎ 4/√3। তো এটাকে তুমি আনসার হিসেবে রেখে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন খ নাম্বার কোশ্চেনে কী বলছে আমরা সেটা একটু দেখি। বলছে যে tan x এবং sec 2y এর মান নির্ণয় করো। দেখো এক্স রিলেটেড জিনিস বা এক্স রিলেটেড আর ওয়াই রিলেটেড জিনিস কিন্তু উদ্দীপকে কিছু দেওয়া আছে। উদ্দীপকের দিকে যদি তুমি একটু খেয়াল করো, এখানে এই কোণের যেটা মান সেটা হচ্ছে x প্লাস ওয়াই, আর সি কোণের মান হচ্ছে x মাইনাস ওয়াই। তো আমাকে এই জিনিসটা একটু খাটিয়ে এখান থেকে আমাকে x আর y এর মানটা বের করতে হবে। দেন আমি এখানে যদি x আর y এর মান বসিয়ে দিই তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলোর অর্থাৎ tan আর sec এগুলোর মান আমি ইজিলি বের করতে পারবো। তো চলো দেখি কিভাবে বের করা যায়। খ নাম্বার কোশ্চেন। এর আগে তোমাকে আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে দেখো এখানে তুমি যদি এখানে সমকোণী ত্রিভুজটা একটু খেয়াল করো, ABC সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে লম্ব দেওয়া আছে আর হচ্ছে তোমাকে ভূমি দেওয়া আছে। তো লম্ব আর ভূমি রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র থেকে শিখেছিলাম যে tan এর সূত্র হচ্ছে যে tan θ = হচ্ছে যে লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে এই লম্ব আর ভূমির মান দেওয়ার কারণে এখানে আমি ট্যানটাকে এখানে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে লিখতে পারি যে ত্রিভুজ ABCM tan, যেহেতু আমার এই কোণ নিয়ে আমরা প্রথমে কাজ করছি তো তাহলে আমি এই কোণটাকে এখানে বিবেচনা করব। যেহেতু আমি এই কোণটাকে বিবেচনা করতেছি, এখানে দেখো tan এই কোণ,
এখন দেখো এই ট্যান এই কোণের জন্য আমার কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ সেটা আমাকে এখন নির্ণয় করতে হবে। যেহেতু আমার এখানে সমকোণ এটা আছে, তো আমরা 9.1-এর বেসিক ক্লাসের মধ্যে বলছি যে সমকোণী ত্রিভুজের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমার এখানে এই কোণের জন্য অতিভুজের মান কোনটা হবে, এটা হবে। আর আমার ভূমি হবে এখানে, ভূমি কোনটা, ভূমি হচ্ছে যে অন্তর্ভুক্ত, যেখানে অন্তর্ভুক্ত কোণটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর অন্তর্ভুক্ত কোণটার বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলা হবে লম্ব। তাহলে আমার এই কোণের জন্য ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে আমি ট্যান এই কোণের যদি সূত্র লিখি এখানে, তাহলে এরকম হবে যে লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি। বিসির মান √3 আর এবির মান 1, অর্থাৎ √3। এখন যদি আমি এখানে ট্যান এই কোণের যে আছে এভাবে থাকুক, √3টাকে যদি ট্যানের একটা মানে কনভার্ট করি সেটা এরকম হয় ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান √3 আমরা সবাই জানি। তাহলে এখানে এই কোণ সমান আমরা পেয়ে যাই 60 ডিগ্রি। উভয় পাশ থেকে এই কোণের মানগুলো চলে যাবে। এখন দেখো এই কোণ এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই সমান আমরা এখানে পেয়ে গেলাম 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে দিলাম। যদি এখন আমরা কোশ্চেন দিয়ে আবার তাকাই, এখানে দেখো চিত্রের দিকে তাকালে সি কোণ সমান আছে তোমার এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন সি কোণটাকে অন্তর্ভুক্ত কোণ হিসেবে চিন্তা করে আবার লিখতে পারি যে ট্যান সি কোণ সমান, তো ট্যান সি কোণ সমান যদি তুমি সি কোণটাকে অন্তর্ভুক্ত কোণ হিসেবে ধরো তাহলে এখানে ভূমি হবে বিসি, লম্ব হবে এবি আর অতিভুজ হবে এসি। তাহলে সূত্রটা হবে এরকম যে এবি বাই বিসি, তাহলে আমরা লিখতে পারি 1/√3। তো এখন আমি যদি এখান থেকে 1/√3টাকে যদি আমি ট্যানের মানে কনভার্ট করি তাহলে ট্যান 30 ডিগ্রি হবে। আলটিমেটলি সি কোণ সমান হবে যে 30 ডিগ্রি। তো এখানে সি কোণ সমান কী দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তো এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে নাম দিতে পারি। তো এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে এখন আমরা কি পাই, দেখো 2x সমান আমরা পেয়ে যাব 90 ডিগ্রি, অর্থাৎ আলটিমেটলি x সমান হবে 45 ডিগ্রি। তো এখন আমরা x এর মান, এই x এর মানটা যদি 2 নং সমীকরণে বসাই, x এর মান 2 নং সমীকরণে যদি বসাই দিই তাহলে এখানে x এর মান 45 ডিগ্রি মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। তো আলটিমেটলি y সমান হয়ে যাবে কত, 15 ডিগ্রি। y এর মান আমরা এখানে 15 ডিগ্রিটা পেয়ে যাই। এখন দেখো তোমাকে কোশ্চেনে বলছে tan x আর sec 2y এর মানটা বের করার জন্য। তো তুমি যদি এখন tan x এর মানটা বের করতে যাও, tan x, তো tan x এখানে x এর মান কত, 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান কত হয় 1। তাহলে তুমি একটা উত্তর পেয়ে গেলে। আবার তোমাকে বলা হয়েছে যে sec 2y সমান কত সেটা বের করার জন্য। তো sec 2y, তো sec 2 ইন্টু ওয়াই, ওয়াই মান কত 15, তাহলে এখানে sec 30 ডিগ্রি হয়। তো আলটিমেটলি যদি তুমি এখানে ক্যালকুলেশন করো sec 30 ডিগ্রি মান কত হবে 2/√3। তো এটাই আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল ওটার আনসার। তো আশা করি তোমরা tan x আর sec 2y এর মান আমরা কীভাবে উদ্দীপকের সাহায্যে বের করছি সেটা বুঝতে পেরেছো। দেখো গ নাম্বার কোশ্চেনটা আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখেছি। দেখো গ নাম্বার কোশ্চেন বলছে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার 2c প্লাস tan স্কোয়ার a মাইনাস cosec স্কোয়ার 2c প্লাস sec স্কোয়ার a, এগুলোর মান তোমাকে বের করার জন্য বলছে। তো তুমি খ হতে এটা সমাধান করতে হবে। দেখো তুমি খ হতে তুমি x প্লাস ওয়াই এটার মান কী পেয়েছিলে, x প্লাস ওয়াইয়ের মান পেয়েছিলে তুমি 60 ডিগ্রি। তো তুমি যদি তোমার চিত্রটার দিকে একটু খেয়াল করো, তোমার এরকম একটা চিত্র ছিল যে উদ্দীপকে, যেখানে এটা ছিল এক্স প্লাস ওয়াই, এটা ছিল এ কোণ, এটা ছিল বি কোণ, এটা ছিল সি, সি কোণের মধ্যে ছিল এক্স মাইনাস ওয়াই। তো তোমার এখানে এ কোণটা মানে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর মান, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। আর এখানে এক্স মাইনাস ওয়াই এর মান তুমি খ থেকে পেয়েছো যে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্থাৎ সি কোণের মান হচ্ছে এখানে কত 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে
আমার এ কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি এবং সি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন এই সি সরল করার জন্য বলছে তোমাকে, এখন তুমি জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিবে, এরপর তুমি সূত্র পারলে আনসার লিখতে পারবে, না হলে পারবে না। এই কারণে সূত্রগুলো শিখা অনেক গুরুত্বপূর্ণ। তো সাইন স্কোয়ার এ, তো এর মান এখানে 60 ডিগ্রি লিখে দিলাম আমরা। তারপর কোস স্কোয়ার 2 ইন্টু সি, সির মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর ট্যান স্কোয়ার এর মান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 2 ইন্টু 30 ডিগ্রি, তারপর প্লাস সেক স্কোয়ার এর মান কত, এর মান হচ্ছে যে তোমার 60 ডিগ্রি। এখন তুমি জাস্ট সূত্রর মধ্যে মানগুলো লিখবে, যে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে যে √3/2, তাহলে যেহেতু স্কোয়ার আছে এভাবে লিখবে যে √3/2 হোল স্কোয়ার প্লাস কস 2 ইন্টু 30 মানে 60, তোমাকে কস 60 ডিগ্রি মান লিখতে হবে। তো কস 60 ডিগ্রি মান হচ্ছে যে 1/2, যেহেতু স্কোয়ার আছে 1/2 স্কোয়ার। এরপর ট্যান 60 ডিগ্রি মান দেখো, ট্যান 60 ডিগ্রি মান √3, যেহেতু স্কোয়ার আছে আমরা √3 হোল স্কোয়ার লিখলাম। তারপর কোসেক 30 ডিগ্রি সাথে 2 গুণ এখানে 2 ইন্টু 30, তাহলে 60। কোসেক 60 ডিগ্রি মান কত, 2/√3, তাহলে 2/√3 হোল স্কোয়ার প্লাস সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার হবে। তো ক্যালকুলেশনের কাজ এখন, তাহলে এখানে হবে 3/4, এখানে হবে প্লাস 1/4 প্লাস 3 মাইনাস 4/3 প্লাস 4। ক্যালকুলেশন করে দিলে এখানে আলটিমেটলি তুমি এরকম পাবে। দেখো ক্যালকুলেশনটা দেখো খুব সহজ। তো এর আগে এখানে আরেকটা লাইন করে দিই, তাহলে আরেকটু সহজে আমরা ক্যালকুলেশনটা হাতে কলমে করতে পারবো ক্যালকুলেটর ইউজ ছাড়া। তো 4 + 3 এখানে 7, তাই এখানে যদি তুমি লসাগু করে দাও তাহলে লসাগু হয়ে যাবে, এখানে লসাগু হয়ে যাবে যে 12। আর এখানে ক্যালকুলেশন যদি করি অর্ধেক ভাগ লব দ্বিগুণ 9, তারপর এখানে হবে যে +3, এরপর এখানে হবে যে 4 - 16 16, তারপর হবে যে 7 12 84, সরি এখানে সেখানে আলটিমেটলি যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করে দিই তাহলে এখানে হয়ে যাবে এরকম যে 20/3। ক্যালকুলেশন করে দিলে এখানে আলটিমেটলি আমাদের আনসারটাই এরকম আসবে যে 20/3। তো আশা করি এই সরলের মানটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা বুঝো নাই তারা কমেন্ট বক্সে একটু আমাদেরকে জানাবে যে কোথায় বুঝো নাই, আমি সেখানে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে একটু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে তোমাদের জন্য ফাইনাল ফ্রি এক্সাম হচ্ছে, তারপর সাজেশন দেওয়ার জন্য এক্সট্রা আলাদা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। ওইখানে আমরা প্রতিনিয়ত প্রতি 2 দিন অন্তর অন্তর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গণিত আর ইংলিশের এখন আপাতত এক্সাম হচ্ছে, সামনে অন্যান্য সাবজেক্টের পরীক্ষা হবে। তো যারা তোমরা ওই পরীক্ষাগুলো দিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুকে গ্রুপ আছে, মাই ক্লাসরুম গ্রুপ আছে, ওইখানে তোমরা অ্যাড হতে পারো। ওইখানে তোমরা পরীক্ষার বিষয়বস্তু পেয়ে যাবে, আর ওইখানে আমার আইডি পেয়ে যাবে। ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওইসব গ্রুপে অ্যাড করে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।